ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, যেটা হচ্ছে গসাগু এবং লসাগু। আচ্ছা, এই গসাগু লসাগু শেখার আগে আমাদেরকে বেসিক কিছু ডেফিনেশন আগে জানতে হবে, সেগুলোর দিকে আগে আসি। বলছে গুণনীয়ক বা উৎপাদক কাকে বলছে? গুণনীয়ক বা উৎপাদক বলছে যে কোনো একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় সেই ভাজক সংখ্যাটিকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। মানে কোনো একটি সংখ্যা, সাপোজ আমি ধরলাম 16, এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বলো তো? এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 8 দুগুণে 16। আচ্ছা, এই 16 সংখ্যাটা আরও দিয়ে বিভাজ্য, 8 দিয়েও বিভাজ্য বা 4 দিয়েও বিভাজ্য, 4 4 16। এই 16 সংখ্যাটা আবার ধর 1 দিয়েও বিভাজ্য, 16 1 16। এই 16 সংখ্যাটা আবার ধরো তোমার হচ্ছে 8 দিয়েও বিভাজ্য, 8 দুগুণে 16। তার মানে 2 দিয়েও বিভাজ্য হচ্ছে, 4 দিয়েও বিভাজ্য হচ্ছে, 1 দিয়েও বিভাজ্য হচ্ছে, 8 দিয়েও বিভাজ্য হচ্ছে, মানে ভাগ যাচ্ছে। তাহলে এই 2 4 1 8 এরা সবাই কিন্তু গুণনীয়ক বা উৎপাদক, ঠিক আছে, বা ফ্যাক্টরস। এই যেখানে লিখেছি ফ্যাক্টরস অফ 16, ফ্যাক্টরস অফ 16 আর কারা কারা? 1 2 4 8 16, মানে এই সব কটা নাম্বারকে দিয়ে 16কে তুমি ভাগ করতে পারবে। তারপরে কি বলেছে শোনো, মৌলিক সংখ্যা কাকে বলছে? মৌলিক সংখ্যা যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে তাদের মৌলিক সংখ্যা বলছে। মানে দুটো এরকম যে উৎপাদক থাকবে, শুধু দুটোই থাকবে, এতগুলো উৎপাদক থাকবে না। শুধু দুটো উৎপাদক থাকবে তা নয়, সেই দুটো উৎপাদকের মধ্যে একটা থাকবে 1 আর একটা থাকবে সেই সংখ্যাটা নিজে। যেমন আমি এখানে কিছু লিস্ট অফ প্রাইম নাম্বারস লিখেছি 2 থেকে 100-র মধ্যে এরা। আমি এদের মধ্যে থেকেই সাপোজ ধরো যদি একটা এক্সাম্পল তুলে নিই, 7। তো 7কে কত দিয়ে ভাগ যায়? 7কে দিয়েও 1 দিয়ে ভাগ যায়, 7 1 7। আর কত দিয়ে ভাগ যায়? 7কে কিন্তু নিজে 7কে শুধু 7কে দিয়েই ভাগ যায়, 7 1 7। তার মানে এই 7কে 1 দিয়ে ভাগ গেল আর 7 দিয়ে ভাগ গেল, মানে 1 দিয়ে ভাগ গেল আর 7কে নিজেকে দিয়েই ভাগ গেল। তাহলে যেই যে সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা হবে যে 1 দিয়ে ভাগ যাবে আর সেই সংখ্যাটা নিজেকে দিয়েই যাবে, তাহলে বলতে পারবো সেই সংখ্যাটা কিন্তু একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, ঠিক আছে। মানে এর গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র 1 হবে আর সেই সংখ্যাটা নিজেই হবে, মানে 1 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা নিজেকে দিয়ে ভাগ যাবে, তবেই বলতে পারবো যে সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। যেমন আমি সাপোজ যদি 4 নিই, 4কে কত দিয়ে ভাগ যায়? 4কে 1 দিয়ে ভাগ যায়, খুব ভালো কথা, 4 1 4। আচ্ছা, 4কে আর কত দিয়ে ভাগ যায়? 4কে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4। আর 4কে কত দিয়ে ভাগ যায়? 4কে ভাগ যায় 4কে দিয়ে, 4 1 4। তাহলে একটা জিনিস দেখো, তাহলে 4 কি মৌলিক সংখ্যা হবে? না, 4 মৌলিক সংখ্যা হবে না। কেন? 4কে 1 দিয়েও যাচ্ছে, 4 দিয়ে তো যাচ্ছেই, কিন্তু আরেকটা মাঝখানে নাম্বার হচ্ছে 2, 2 দিয়েও ভাগ যাচ্ছে। কিন্তু মৌলিক সংখ্যা ডেফিনেশনে বলেছে 1 দিয়ে যাবে আর সেই সংখ্যাটা দিয়ে যাবে, মানে নিজেকে দিয়ে যাবে, অন্য বাকি আর কাউকে দিয়ে যাবে না। কিন্তু 4 তো 2কে দিয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এভাবে তোমরা অন্য নাম্বারগুলোকেও চেক করতে পারো। চলো পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক। বলেছে কোনো সংখ্যার যে যে উৎপাদকগুলি মৌলিক সংখ্যা, সেই উৎপাদকগুলিকে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বলছে। আমি সাপোজ ধরো যদি এক্সাম্পল একটা নিই, 15। আচ্ছা বলো তো 15কে কত কত দিয়ে ভাগ যায়? 15কে 1 দিয়ে ভাগ যায়। আচ্ছা, 15কে কি 2 দিয়ে ভাগ যায়? না। 15কে কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 15কে 3 দিয়ে ভাগ যায়। আর কত দিয়ে যায়? 4 দিয়ে যায়? না। 5 দিয়ে যায়? হ্যাঁ, 5 দিয়ে ভাগ যায়। আচ্ছা, আর কত দিয়ে যায়? 6 দিয়ে যায়? যায় না। 7 দিয়ে যায়? যায় না। তাহলে একমাত্র কত দিয়ে যাবে? আর লাস্ট আছে 15, 15কে 15 দিয়েই ভাগ যাবে। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক কোনটা? এদের মধ্যে মৌলিক গুণনীয়ক এক কি মৌলিক সংখ্যা? না, এক মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা কিন্তু 2 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 মৌলিক সংখ্যা আর 5 মৌলিক সংখ্যা, 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ 15কে 1 দিয়ে ভাগ যায়, 15কে 3 দিয়ে ভাগ যায়, 15কে 5 দিয়েও ভাগ যায়। তো সেই জন্য কিন্তু 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা এখানে 15 উৎপাদকের মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু 3 আর 5 আছে। এই যেখানে আমি এক্সাম্পলে লিখেছি 3 আর 5, এরা কিন্তু প্রাইম ফ্যাক্টরস অফ 15। মানে 15-র মৌলিক উৎপাদক কারা কারা? 3 আর 5। সেমভাবে 16 কেসে আসো। 16কে কত দিয়ে, 16-র যে উৎপাদকগুলো কত কত হয় সেটা দেখো। 16-র উৎপাদক হয় 1। আচ্ছা, কারণ 1 দিয়ে ভাগ যায় 16কে, 2 দিয়েও ভাগ যায়, 8 দুগুণে 16, ঠিক আছে। আচ্ছা, 4 দিয়ে ভাগ যায়। আচ্ছা, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যাবে না,
7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16, আর কি হবে, আর হবে 16 নিজেই। তাহলে এদের মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা? এক তো মৌলিক সংখ্যা নয়, 2 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা নয়, 8 মৌলিক সংখ্যা নয়, 16 মৌলিক সংখ্যা নয়। তাহলে কিন্তু 2 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 16-র একমাত্র প্রাইম ফ্যাক্টরস কি হবে? 2, আর অন্য কেউ নয়। আচ্ছা, সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কাকে বলছে? সাধারণ গুণনীয়ক বলছে যে যদি কোনো একটি সংখ্যা দ্বারা 2 বা ততোধিক সংখ্যা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তবে প্রথম সংখ্যাটিকে ওই 2 বা ততোধিক সংখ্যাগুলি সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বলছে। যেমন আমি একটা এক্সাম্পল নিলে তোমাদের ক্লিয়ার হবে। এক্সাম্পলটা আমি যদি বলি 12, তাহলে 12-র উৎপাদক কারা কারা? 12-র উৎপাদক হবে 1, কারণ 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, আচ্ছা 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, আর 12কে 12 দিয়ে ভাগ যায়। আচ্ছা, আমি যদি বলি এবার আরেকটা উদাহরণ যদি নিই, 16-র ক্ষেত্রে কে কে হবে? বা দেখো, 16কে 1 দিয়ে ভাগ যায়, 16কে হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, 16কে 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায়, আচ্ছা 8 দিয়ে ভাগ যায়, আর 16 দিয়ে ভাগ যায়। এবার এদের মধ্যে আমি সাধারণ উৎপাদক কারা কারা সেটা দেখবো। সাধারণ উৎপাদক মানে দুজনের মধ্যেই কমন কে কে। দুজনের মধ্যে সাধারণ উৎপাদক আমি এই যে কমন ডিভাইজার বা কমন ফ্যাক্টর, আমি এখানে CF নাম দিচ্ছি, কমন ফ্যাক্টর। দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কে কে? দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হবে 1, আর কে কে হবে 2, আর কে কে হবে 4, আর কিন্তু কেউ কমন ফ্যাক্টর নেই। মানে সাধারণ উৎপাদক 1 দুজনের মধ্যেই আছে, 2 দুজনের মধ্যে আছে, 4 দুজনের মধ্যে আছে, আর কিন্তু কেউ দুজনের মধ্যে নেই। তাহলে এরাই হচ্ছে এর সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। তাহলে পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, ওই যে আগের কেসে যে আমরা সাধারণ উৎপাদক বার করেছিলাম, এ কেসেও সাধারণ উৎপাদক বার করতে হবে যদি সাধারণ উৎপাদকগুলো 1 আসে, শুধুমাত্র 1 আসে, আর কেউ নয়। আর এখানে পরস্পর মৌলিক সংখ্যা, ওখানে যেরকম সাধারণ, আচ্ছা এই আগের কেসটায় সাধারণ উৎপাদক কিন্তু এখানে কিন্তু দুটো সংখ্যা না দিয়ে আরও অন্য কোনো সংখ্যা থাকতে পারে। যেমন আমি যদি নিই 18, 18 কেসে কে কে আসবে? 18 কেসে উৎপাদক কে কে আসবে? 1 আসবে, 2 আসবে, আচ্ছা 3 আসবে, 4 তো আসবে না, আচ্ছা 5 6 আসবে, 3 6 18, আচ্ছা 9 দুগুণে 18, 9 আসবে, আর কে আসবে? 18 নিজেই আসবে। তাহলে এবার এদের তিনজনের মধ্যে সাধারণ উৎপাদক কী হবে বলো তো? এদের তিনজনের মধ্যে সাধারণ উৎপাদক হবে 1 হবে, 2 হবে, আর কিন্তু আর কেউ হবে না। তাহলে 1 আর 2 এদের তিনজনের মধ্যে, এই যে এদের তিনজনের মধ্যে সাধারণ উৎপাদক কিন্তু এই 1 আর 2 আসবে, ঠিক আছে? আর বাকি এদের দুজনের মধ্যে সাধারণ উৎপাদক কিন্তু এটা আসবে। কিন্তু এই যে পরস্পর মৌলিক সংখ্যার কেসে কি বলেছে? যদি দুটি সংখ্যা সাধারণ গুণনীয়ক, মানে এখানে একমাত্র দুটো সংখ্যাকেই নিতে হবে, দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক বার করব। সেই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যদি শুধু 1 হয় আর অন্য কোনো সংখ্যা যদি না হয়, তাহলে সেই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 2 আর 3-এর কেসে আসি, 2 এর উৎপাদক কারা কারা? 2 এর উৎপাদক হচ্ছে 1 আর 2, মানে 2কে 1 দিয়ে ভাগ যায় আর 2 দিয়ে ভাগ যায়। 3-এর উৎপাদক কারা কারা? 3-এর উৎপাদক হবে 1 হবে আর 3 হবে, আর তো কেউ নয়। তাহলে এদের দুজনের মধ্যে সাধারণ উৎপাদক মানে 2 আর 3-এর সাধারণ উৎপাদক কে কে? মানে কমন ফ্যাক্টর হবে শুধুমাত্র 1, আর তো কেউ আসছে না। তাহলে এই যে যেহেতু 2 আর 3-এর মধ্যে কমন ফ্যাক্টরটা 1 এসছে, তাহলে 2 আর 3 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। সেমভাবে 5 আর 11 ক্ষেত্রেও তোমরা এভাবেই দেখতে পারো। 5-এর ক্ষেত্রে কত আসবে? 5-এর ক্ষেত্রে আসবে 1 আর 5, আর তো কেউ আসবে না। আর 11 ক্ষেত্রে কে কে আসবে? 11 ক্ষেত্রে আসবে 1 আর 11। তাহলে এদের মধ্যে, এই যে এদের দুজনের মধ্যেও CF কত আসবে? মানে কমন ফ্যাক্টর আসবে 1। তাহলে সেই জন্য কিন্তু 5 আর 11 পরস্পর মৌলিক সংখ্যা। এরকম পরস্পর মৌলিক সংখ্যার আরও এক্সাম্পল হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা 1 2 এরকম হতে পারে। আচ্ছা 2 3 তো বললাম, 4 5 হতে পারে, আরও হতে পারে 2 7 হতে পারে, আরও হতে পারে 7 11 হতে পারে পরস্পর মৌলিক সংখ্যা, 7 11 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা 10 11 পরস্পর মৌলিক সংখ্যা পরপর। আচ্ছা যে কোনো পরপর দুটো সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে। আচ্ছা গরিষ্ঠ, এবার আসবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, যে আমাদের চ্যাপ্টারের যে মেন টপিক। বলছে কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যেটি গরিষ্ঠ মানে হচ্ছে যেটা বড়, গরিষ্ঠ মানে কি? যেটা হচ্ছে বড়, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তাকে ওই সংখ্যাগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলা হচ্ছে। আচ্ছা আমরা যে আগের এক্সাম্পলটা নিয়েছিলাম সেখান থেকে যদি নিই 12-র কেসে কে কে আসবে? 12-র কেসে 12-র আগে উৎপাদক বার করব বা 12-র ফ্যাক্টরস আগে বার করব। কে কে? 1 2 3 4 6 12, মানে 12কে এই এতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়।
আচ্ছা, এবার যদি আমি 16 নিই, 16-র কেসে কে কে আসবে? 16-র কেসে কে কে ভাগ যাবে? 1, 2, 4, 8 আর 16, আর কেউ নাই। তাহলে এদের আগে সাধারণ গুণনীয়ক কে আছে সেটা বার করো। সাধারণ গুণনীয়ক, কমন ফ্যাক্টর হবে 1, 2, 4, সাধারণ গুণনীয়ক হবে এরা। আচ্ছা, এবার আমরা যেহেতু গসাগু বার করছি, মানে জিসিডি বলতে পারো, জিসিডি, অথবা বলতে পারো এইচসিএফ, যেটা ইচ্ছা, জিসিডি বা এইচসিএফ। এই জিসিডি বা এইচসিএফ হবে এই কমন ফ্যাক্টরের মধ্যে যে সবচেয়ে বড়, এই যে গরিষ্ঠ, যে সবচেয়ে বড়, তাহলে 4 সবচেয়ে বড়, তাহলে 4 হবে কিন্তু এদের গসাগু। ঠিক আছে, এরকমভাবে তোমরা আরও যে কোনো নাম্বারে নিতে পারো। ধরো যদি 3টে, এরকম দুটো না দিয়ে ধরো যদি 3টে থাকে, সেই 3টের আগে আমরা এরকম উৎপাদক বার করব, তারপরে কি করব, কমন ফ্যাক্টর বার করব তাদের। সেই কমন ফ্যাক্টরের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই হবে গসাগু, সেটাই জিসিডি বা এইচসিএফ। আচ্ছা, এর একটা এক্সাম্পল দেখো কি বলেছে। আচ্ছা, গসাগু বার করার কিছু নিয়ম আছে, ঠিক আছে। তা আমরা প্রথমে আগে সংজ্ঞার সাহায্যে গসাগু বার করব। সংজ্ঞার সাহায্যে কি করে গসাগু বার করতে হয়, এক্ষুনি যে এক্সাম্পলটা দেখালাম সেটাই হচ্ছে সংজ্ঞার সাহায্যে গসাগু। এখানে কি বলেছে 18, তাহলে এই যে 18 আছে, 18-র তাহলে আগে আমরা উৎপাদক বার করবো। কে কে হবে? 1 হবে, আচ্ছা 2 হবে, 3 হবে, আচ্ছা 6 হবে, 9 হবে আর 18 হবে। তাহলে এই এতগুলো সংখ্যা দিয়ে 18কে ভাগ যায়। আচ্ছা, এবারে হচ্ছে 27, 27-এর মধ্যে কে কে হবে? 1, আচ্ছা 3, 9 আর হচ্ছে 27, আর কেউ হবে না। আর 36, 36-কে কার কারা ভাগ যায় বলো? 1, 2, আচ্ছা 3, 4, আচ্ছা 4, 5, 6, 6, 7, 8, 8 তো হবে না, 8, 9, 4 নং 36, 9, আচ্ছা তারপরে হচ্ছে 36, 12, আর হচ্ছে 12, 14, 15, 16, 17, 18 আর হচ্ছে 36 নিচে, আর কেউ যাবে না। ঠিক আছে, তাহলে এবার এদের মধ্যে আমরা সাধারণ উৎপাদক কে কে আসবে সেটা বার করবো। সাধারণ উৎপাদক এদের তিনজনের মধ্যে কমন ফ্যাক্টর আসবে 1 আসবে, আচ্ছা 2 তো আসবে না, আর 3 আসবে। 1 আসবে আর 3 আসবে, আর কেউ আসবে? 9, 9, 9, হ্যাঁ 9ও আসবে, এই যে 9, 9, 9, 9 আছে, তাই 9ও আসবে। হয়েছে, তাহলে 9 যদি আসে, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়, এবার আমরা জিসিডি বার করতে আসি। তাহলে জিসিডি বা গসাগু যেটা বলতে পারো, জিসিডি বা এইচসিএফ, যেটা যেটা ইচ্ছা, এটা সমান সমান এদের মধ্যে সবচেয়ে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে 9 হবে কিন্তু এদের গসাগু। এটা একটা মেথড গেল। পরের মেথডটা কি বলেছে? ভাগ পদ্ধতিতে বা লং ডিভিশন মেথড। ভাগ পদ্ধতিতে গসাগুর জন্য যেটা ছোট সেই ছোটটাকে দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হয়। এখানে দুটো আছে তাই দুটো দেখবো, নেক্সট কেসে 4টে আছে তখন কিভাবে করতে হয় সেটা পরে দেখবো। এখন কি বলেছে দেখো, এই দুটো সংখ্যার মধ্যে ভাগ পদ্ধতিতে কি করে গসাগু বার করবো। যেটা সবচেয়ে ছোট 102, এই ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করব। আচ্ছা 102, 1কে 102ই যাবে, কারণ 102 ইন্টু 2 করলে কত হচ্ছে? 102 ইন্টু 2 করলে হচ্ছে 4, 0, 2, 204 বড় হয়ে যাচ্ছে, তাহলে 102 যাবে। আচ্ছা, এটা কত হবে? বিয়োগ করো, 7 দিয়ে 2 বার দিলে হচ্ছে 5, আর এটা হচ্ছে 8। এবার নিয়ম কি বলছে শোনো, নিয়ম বলছে যে এইটা যেটা রিমাইন্ডার বেরোলো সেই রিমাইন্ডারটাকে দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে, এপাশে এটাকে। তার মানে 102কে আবার এখানে লিখবো। তাহলে 85, 1কে 85, 85, 1কে 85 যাবে। আচ্ছা, কত হচ্ছে? 12 দিয়ে 5 বার দিলে এটা হচ্ছে 7, আর এটা 8 9, তার মধ্যে হচ্ছে 17, 17 হয়েছে, 17। আর এই যে আবার সেম রিমাইন্ডার থাকলো, মিলছে না, তাহলে আবার কি করব আমরা? 85টাকে 17 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 5, 17, 85, মিলে গেল। এই যে যতক্ষণ না মিলবে ততক্ষণ কিন্তু ভাগ প্রসেসটা চলতে থাকবে। তাহলে গসাগু উত্তরটা কী হবে? গসাগু হবে লাস্টে যখন গিয়ে মিলবে, যেই কেসটাতে গিয়ে মিলবে সেইটা, এই সংখ্যাটা হবে তার গসাগু। তাহলে অর্থাৎ জিসিডি হবে 17। পরের অঙ্কটা খুব সুন্দর, পরের অঙ্কটা দেখলে বুঝতে পারবো। এটাকে বলে যে ভাগ পদ্ধতি। এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, আগেরটায় 2টো সংখ্যা দেওয়া ছিল, এখানে 4টে। এখানে কি করবে, যে সবচেয়ে ছোট তাকে নেব, আচ্ছা এরপরে যে বড় এর থেকে তাকে নেব, এদের দুজনকে আগে ভাগ করব, দুটো দুটো করে নিয়ে দেখতে হবে। আচ্ছা, করার পর কত হচ্ছে? 42, 1কে 42ই যাবে, তাহলে কত হচ্ছে? 10 দিয়ে 2 বার দিলে 8, 4 আর 1কে 5, 7 দিয়ে 5 বার 2, 28 হয়েছে, মেলেনি। আচ্ছা, তাহলে 28কে দিয়ে আবার 42কে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 28, 1কে 28,
কত হচ্ছে 12 দিয়ে 8 বাদ দিলে 4, 2 রেখে 3, 14 হয়েছে। এখনও মেলেনি, আবার 14 দিয়ে কী করবো, 28কে ভাগ করব। তাহলে কত হচ্ছে 14 দুগুণে 28, এই যে মিলে গেল। তাহলে কি হলো, 14 হচ্ছে গসাগু। 14 কার গসাগু, 42 আর 70-এর গসাগু হচ্ছে 14। তাহলে 42 আর 70-এর গসাগু যেহেতু 14 হচ্ছে, তাহলে জিসিডি অফ কে কে 42 আর 70, এটা কত হচ্ছে 14। এবার আমরা কি করব, এই 14টাকে নেব আর এই সংখ্যাটাকে নেব যেটা বাকি ছিল। তাহলে সেমভাবে করে দেখি, 14 ভাগ 98, তাহলে কত হচ্ছে 14 ইন্টু 7 করে দেখি, 4 7 28, 7 আর 2, 7 7 8 9, তাহলে কত হচ্ছে 7 14 98, 7 14 98, এটা ডাইরেক্ট কেসে মিলে গেল। তাহলে একটা জিনিস দেখো, তাহলে 14 আর 98, 14 আর 98 এখানে তো একেবারেই মিলে গেছে। তাহলে 14 আর 98-এর মধ্যে গসাগু কী হবে, এটাই 14ই হবে। তার মানে 14, তার মানে জিসিডি অফ 14 আর 98, এদের গসাগু কত হবে, এদের গসাগু 14ই হবে। ঠিক আছে, তাহলে এবার বাকি কে থাকলো, তাহলে 14 আর এখানে 152, তাহলে 14 আর 152 আবার সেমভাবে ভাগ করবো 14 আর 152-কে। তাহলে কত হচ্ছে দেখো, 14 1 14, হাতে হচ্ছে 1, 12 মেলেনি, আবার 12 দিয়ে 14-কে ভাগ করব। তাহলে 12 1 12, তাহলে কত হচ্ছে 4 দিয়ে 2 বার দিলে 2। আচ্ছা, আবার 2 দিয়ে 12-কে ভাগ করব, তাহলে 12, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12 হয়েছে। তাহলে এই 14 আর 152-এর গসাগু কত হলো, 14 আর 152-এর গসাগু হলো 2। তাহলে আলটিমেট সবার লাস্টে জিসিডিটা কত বেরোলো, তাহলে জিসিডি অফ এদের সবারটা কত, 42, 70, 98 আর 152, এদের সবার গসাগুটা কত হবে, এদের সবার গসাগুটা হবে 2 ছাড়া আর কেউ নেই। ঠিক আছে, তাহলে পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু। এটা একটা অন্য প্রসেস, গসাগু বার করার সংক্ষিপ্ত পদ্ধতি। এই পদ্ধতিটাই আমরা প্রায় সব জায়গায় ইউজ করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগুটা এরকম, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখেছিলাম, 84, 210 আর 294, এদেরকে সব একসাথে নিয়ে এভাবে চালাবো গসাগু। আচ্ছা, গসাগুর কেসে কী করতে হবে, তোমাকে এখানে যেই নাম্বারটা বসাতে হবে সেই নাম্বারটা দিয়ে যেন এদের সবাইকে ভাগ যায়। সেই মানে দুটো, একটা কি দুটো গেলে হবে না, 3জনকেই, যতগুলো থাকবে সবাইকে যেতে হবে। তাহলে একমাত্র দেখো, যদি 2 নিই, 2 দিয়ে সবাইকে যাচ্ছে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটা হচ্ছে 2 1 2, 5 দুগুণে 10, 2 1 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। আচ্ছা, এবার বলো এটা কত দিয়ে যাবে, এটা 7 দিয়ে যাবে, 7 দিয়ে সবাইকে যাবে, 6 7 42, 7 15 105, 7 দুগুণে 14, 7 1 7। আচ্ছা, এটা কত দিয়ে যাবে, এটা যাবে 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, 3 7 21। এদেরকে তো সবাইকে, এমন কোনো নাম্বার নেই যে এদের সবাইকে যাবে। তাহলে গসাগুটা কত হবে, তাহলে গসাগুটা হবে 2, এই যে 2, 7 আর 3 এদের গুণ, তাহলে 2 গুণ 7 গুণ 3, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 আর 6 7 42। তাই এটা হচ্ছে এদের গসাগু। তাহলে আমরা 3টে প্রসেস শিখলাম গসাগু কীভাবে করতে হয়। 3টের মধ্যে আমরা লাস্ট পদ্ধতিটাই সব জায়গায় অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা কি বলেছে দেখো, এই ধরনের থাকলে কি করে গসাগু বার করবো। এখানে বলেছে যে 1 টাকা 80 পয়সা, 1 টাকা 80 পয়সা। তাহলে এটাকে প্রথমে আমরা কি করব, পয়সাতে কনভার্ট করে নেব। তাহলে 1 টাকা মানে হচ্ছে কি যে 100 পয়সা, 100 পয়সা প্লাস আর 80 পয়সা, তাহলে এদের দুজনকে যোগ করলে কত হবে, 180 পয়সা। এটা হয়ে যাবে 180 পয়সা। আর কত আছে, আর হচ্ছে 2 টাকা 4 পয়সা। 2 টাকা কত হবে, 2 টাকা মান সমান 200 পয়সা প্লাস 4 পয়সা, এদিকে যোগ করলে হবে 204 পয়সা। ব্যাস, সবাই পয়সাতে কনভার্ট হয়ে গেল। এবার আমরা এদের গসাগু বার করব, সে আগের প্রসেসটা সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে 180 আর 204, তাহলে এমন একটা নাম্বার নেবো যেন দুজনকেই ভাগ যায়। তাহলে 2 দিয়ে দেখি, 9 দুগুণে 18, 0, 2 1 2, 2 দুগুণে 4, আবার কত দিয়ে দেখবো, 2 দিয়ে দেখতে পারি, কত হবে 45, আর এটা হবে 5 দুগুণে 10, 2 1 2। আচ্ছা, 3 দিয়ে দেখতে পারো, 3 15 45। আচ্ছা, আর হচ্ছে 3 7 51, 3 7 21 2,
3 একে 3 4 5 3 7 51 আর তো কেউ যাবে না, 15 আর 17 মধ্যে আর কেউ যাবে না, দুজনকে একসাথে যাবে না কেউ, তাহলে গসাগু হবে জিসিডি হবে কত হবে 2 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 3 4 12, তাহলে 12 পয়সা হবে এদের কিন্তু গসাগু। আচ্ছা, আজকের ভিডিওটা এতদূর অবধি। পরের দিন আরও নতুন কিছু প্রবলেম, আরও এলসিএমের যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে নতুন প্রবলেমে আমরা যাব। থ্যাংক ইউ।